হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি মুচমুচে আর ভেতর নরম সুস্বাদু পেঁয়াজু। খুব সহজ উপকরণে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই পেঁয়াজু চায়ের সাথে হলে তো কথাই নেই। চলুন শুরু করি আজকের রেসিপি। আমি একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ মুসুর ডাল আর আধা কাপ মুগ ডাল। ডালগুলো আমি 2 থেকে 3 বার ভালো করে কষলে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। এরপর এই ডালগুলো পরিষ্কার পানিতে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজে গেলে ডালগুলো দেখবেন সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার ডালগুলোকে ছেঁকে নিয়ে আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এই ডালগুলোকে শিলনোড়ায় বেটে নেব। খেয়াল রাখবেন ডাল একদম মিহি পেস্ট করা যাবে না। আমি ডালটা এমনভাবে বাটবো যেন সামান্য দানা দানা থাকে। এই দানাদার ভাবটাই পেঁয়াজুকে ভেতরে নরম আর বাইরেটা মুচমুচে করবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডালটা বেটে নিয়েছি। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব ডালগুলোকে সামান্য দানাদার করে বেটে নেব। এই দানাদার ভাবটাই পেঁয়াজুকে ভেতরে নরম আর বাইরেটা মুচমুচ করবে। খেয়াল রাখবেন ডালের মধ্যে যেন অতিরিক্ত পানি না থাকে, তাহলে বাটা খুব পাতলা হয়ে যাবে। আমি এইখানে ডাল বাটার জন্য কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। এবার ডালের মধ্যে আমি এক এক করে যোগ করে নিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টা কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া। এটা পেঁয়াজুর স্বাদকে আরও বাড়িয়ে দেয়। তারপর আধা চা চামচ হলুদ গুঁড়া আর আধা চা চামচ লঙ্কার গুঁড়া, সুন্দর রং আর হালকা ঝালের জন্য। সব উপকরণ এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় দেখবেন মিশ্রণটা খুব বেশি পাতলা যেন না হয়। যদি বেশি পাতলা মনে হয় তাহলে সামান্য পরিমাণ বেসন যোগ করবেন বা একটু চালের গুঁড়ো দিতে পারেন ভালো ক্রিস্পি হওয়ার জন্য। সবশেষে আমি এই লবণটা যোগ করছি। লবণটা দেওয়ার পরে আমি আবার হাতে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সব উপকরণের মধ্যে লবণটা কোনায় কোনায় ঢুকে যায়। তো আমি হাত দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পরিমাণ মতো তেল ঢেলে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ঠিক মতো গরম হয়ে গেলে আমি এক হাত দিয়ে অল্প অল্প করে ব্যাটার তুলে নিচ্ছি। হালকা চেপে গোল আকারে করে সাবধানে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি দেব না, তাহলে তেলের তাপমাত্রাটা কমে যাবে।
মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। তেলে ছাড়ার সাথে সাথে দেখবেন সুন্দর ফেনা উঠছে আর পেঁয়াজও আস্তে আস্তে ফুলে উঠছে। এক পাশ লালচে হয়ে এলে আস্তে করে উল্টে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এখন সুন্দর সোনালি রং হয়ে এসেছে। এবার একটা ছাঁকনি চামচ দিয়ে ধীরে ধীরে পেঁয়াজগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি প্লেটে। এক এক করে সবগুলো পেঁয়াজু এইভাবে আমি ভেজে তুলে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর রংটা একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের মুচমুচে পেঁয়াজুর রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনারা কমেন্ট করে জানাবেন আর কোন রেসিপি দেখতে চান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।